الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شباب درود الشريف الله وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق الرسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, দেখতেছেন ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছেই না, শুরু হয়ে গেছে। ভারত থেকে, ইন্ডিয়ার থেকে মুসলমানদেরকে চিরতরে বিদায় করার জন্য অহেতুকভাবে ভারত পাকিস্তানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আজকে অনেক মানুষ সেখানে শাহাদাত বরণ করেছে। ভারতের দাবি কোনো অবস্থাতেই ভারতে মুসলমান রাখবে না, এরা ভিন দেশি, পরদেশি, হিন্দু খতরা মে হ্যায়। 850 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল এই ভারতবর্ষে, তখন হিন্দু খতরার মধ্যে ছিল না। আর মোদি মাত্র কয়েক বছর শাসন করার পরই হিন্দু খতরা মে হ্যায়। কথাটা বুঝাতে পারিনি? তা আসলে হিন্দু খতরা মে হ্যায়, এই খতরা সৃষ্টি করছে কে? এই মোদি সরকার। যদি মুসলমানের কারণে হিন্দু খারাপের মধ্যে হইতো, সংকটের মধ্যে থাকতো, তা 850 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল পাক উপমহাদেশে, তখন হিন্দু খতরার মধ্যে ছিল না কেন? কথাটা বুঝাতে পারিনি? আপনারা জানেন এই যে পাক উপমহাদেশ, এই বিশাল এক এরিয়া, দীর্ঘদিন পর্যন্ত এলাকার মুসলমান শাসক ছিল, অথচ মুসলমানদের পার্সেন্টেজ তখনও কম ছিল, কিন্তু নেতৃত্ব ছিল মুসলমানদের কাছে। আর মুসলমানদের ন্যায়পরায়ণ নেতৃত্বের কারণেই হিন্দুরা মুসলমানদের নেতৃত্বকে গ্রহণ করেছে। কিন্তু ইসলাম এমন এক ধর্ম, এমন এক আদর্শ, এমন এক নীতি, যে আদর্শ শুধু মুসলমানদের জন্যই নয়, শুধু মুমিনদের জন্যই নয়, শুধু মানুষের জন্যই নয়, গোটা মাখলুকাতের শান্তির জন্য ইসলামী আদর্শ দুনিয়াতে আসছে। নবী আলাইহিস সালাম শুধু মানুষের জন্যই রহমত না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য তিনি রহমত।
গোটা মাখলুকাতের জন্য তিনি রহমত। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য। সরদার দো আলম আলাইহিস সালাত জন্ম হয়েছিল 570 ঈসাই সালে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তান। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে জন্মগ্রহণ করেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের ফেরাউনের মেয়ে ছিল। এই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানার ফেরাউন না, আসলে রোম পারস্যের যেরকম বাদশাহদেরকে কায়সার কিসরা বলা হয়, ঠিক মিশরের বাদশাহদেরকেও ফেরাউন বলা হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বড় স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে ভ্রমণ করতে গেছিলেন, সফরে গেছিলেন। সারা ইব্রানি ভাষা, সারা মানে আমেরা, নেত্রী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় স্ত্রীর নাম কি? সারা। তখনও সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী ছিলেন, অনেক রূপবতী ছিলেন, আকর্ষণীয় রমণী ছিলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ফেরাউন, মিশরের প্রেসিডেন্ট, তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাইছে, খারাপ নজরে তাকাইছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক আবেদা, সালেহা, মুস্তাজাব দাওয়া ছিল। যখনই ফেরাউন তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাইছে, তখন তো ফেরাউনের সাথে যুদ্ধ করার মতো হাতিয়ারও তাদের কাছে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার সাথে লড়বে কীভাবে, সম্ভব কীভাবে? তাদের কাছে কামান নাই, অস্ত্র নাই। এর জন্য সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মালিকের কাছে নালিশ দিছে। বড় মালিক বুঝেন তো? হ্যাঁ, এই মালিককে চিনলাম না, সমস্যা এখানে। আসল মালিককে চিনলাম না, নকল মালিকের পিছনে ছুটাছুটি, শুধু নকল মালিককে নিয়ে ব্যস্ত, আসল মালিকের খবরও রাখি না, সমস্যাই। বড় মালিকের কাছে বলছে, মালিক দেখো তোমার জালেম কি করে। মালিক সাথে সাথে দোয়া কবুল করছে। ফেরাউনের মাসনাদের মধ্যে, সিংহাসনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ঝালঝালা পয়দা হয়ে গেছে। ফেরাউন বুঝতে পারছে এ যেমন তেমন রমণী না, এ যেমন তেমন মহিলা না, এ বর্তমান জমানায় তসলিমা শয়তানের মতো নারী না। বুঝেন নাই? জাহান্নামের ইমামের মতো উত্তাসুরি না, সুফিয়া কামালের বংশধর না, এটা তসলিমা শয়তানের সাগরেদ না। এটা ভালো, এটা অনেক দামি। বুঝতে পারছি ফেরাউনের মসনাদের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে মনে হয়েছে গেড়ে যাবে, এই অবস্থা। ফেরাউন তো অবস্থা, আস্তাগফিরুল্লাহ, মাফ চাই আল্লাহর কাছে। ফেরাউন বুঝতে পারছে বর্তমান জমানার ফেরাউনরা গজবও বুঝে না। ওই ফেরাউনরা তো গজব বুঝতো, কিন্তু এই ফেরাউনরা গজবও বুঝে না। এই বর্তমান ফেরাউনরা আরো মারাত্মক, আরো খতরনাক, আরো খারাপ। যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ফেরাউন রামসিস, ও তো গরক হওয়ার সময়, ধ্বংস হওয়ার সময় আল্লাহর কাছে বলছে আল্লাহ মাফ করো, কিন্তু বর্তমান ফেরাউনরা ধ্বংস হওয়ার সময় আল্লাহর কাছে মাফ চায় না। সমস্যাই, কথাটা বুঝাতে পারিনি। মনে নাই আপনাদের ওই ঘটনা? যখনই পানির মধ্যে ডুববে ফেরাউন, এই কোন ফেরাউন? মুসা আলাইহিস সালাম, রামসিস জান্নাত। এইটা যখন ডুববে, তখনই আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, এরকম হাত করছিল ঈমান আনবো। অমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের নিচের থেকে মাটি উঠে চাপা মারছে, খবরদার কলামা পড়তে পারবি না, এটা পড়া যাবে না, তুই তো বেঈমান।
তুই এত বছর বেঈমানি করছে, কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, এই সুযোগ আল্লাহ পাক তোকে দিবে না। ও তো বুঝছে, কিন্তু আমাদের দেশের ফেরাউনরা তওবা করে না। আমাদের দেশের জালেমগুলি গরুর চেয়েও খারাপ। কি চেয়েও খারাপ? দেখবেন একটা গরু অবৈধভাবে খানা খাইতেছে, অন্যের ধান খাইতেছে, আপনি গরুকে যতই চিল্লান সে কিন্তু শুনবে না। কিন্তু যখনই ব্যাট নিয়ে লাঠি নিয়ে মারা শুরু করবেন, তখন দেখবেন ল্যাস উঠে দৌড় শুরু করছে। কিসের ভয়? দেখবেন আর একটা গরু সেটাও দৌড় শুরু করছে। কিন্তু আমাদের দেশের এই জাহেররা, গরুরা, কয়েকদিন আগে এক জালেম অন্যায় করার কারণে, জুলুম করার কারণে বিদায় হয়ে গেছে, কিন্তু বর্তমানে নব্য জালেমরা তাদের থেকে শিক্ষাও গ্রহণ করে না। যে ওরা যেই কারণে বিদায় হয়েছে, ডুবছে, ওই কাজ করলে আমরাও হুঁশি নেই, চিন্তাই নেই। মানুষ এত জালেম হয় কিভাবে, এত জাহেল হয় কিভাবে, এত লোভী হয় কিভাবে? হুদুদ পাখির নাম শুনছেন না? কোরআনের মধ্যে হুদুদের কথা আসছে। হুদুদ পাখির যোগ্যতা কি, তার খুবই কি, তার ক্রেডিটটা কি? হুদুদ 50 হাত মাটির নিচের পানি দেখতে পারে। তাই মরুভূমির মধ্যে কোন জায়গায় পানি, এইটা সবচেয়ে বেশি প্রয়োজন না? এই জন্য সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেলার সাথে হুদুদ পাখি থাকতো। একদিন আর এক পাখি বলতেছে, হুদুদ, তুই যে নিজেকে অনেক যোগ্যতা সম্পূর্ণ মনে করো যে মাটির নিচের পানি দেখো, না মিথ্যা কথা, তুই মাটির নিচের পানি দেখোস না। বলে কেন, কিভাবে বুঝলা? এবার সে বলতেছে, যদি তুই মাটির নিচের পানি দেখোস, তা তোর উপর, তোর জন্য যে উপরে মাটির উপরে ফাঁদ পাতা হয়েছে। কি পাতা হয়েছে? ফাঁদ। সে ফাঁদ দেখোস না কেন? তুই মাটির নিচে যদি পানি দেখো, তাই তোর উপর জন্য যে উপরে ফাঁদ পাতা হয়েছে সেটা দেখবি না? কি মারাত্মক যুক্তি আছে কি নাই? তুই আসলে মাটির নিচে পানি কি দেখো না। যদি পানিই দেখো এত নিচে, তো উপরে ফাঁদ দেখো না কেন? এবার জবাবটা মনে রাখবেন যুবকরা, এই হুদুদের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ভুলবেন না কেউ। এটা মনে রাখবেন, ছাত্র, যুবক, পুরুষ, মহিলা সবাইকে এই জবাবটা মনে রাখতে হবে। হুদুদের জবাবটা কি ছিল? হুদুদ তখন কি জবাব দিচ্ছে? তো তাকদীরের মাসালা। মাসালাটা কিসের? তবে শোনো, একটা যুক্তি আছে। যুক্তিটা কি? তাহলে দেখো, যখন আমার মধ্যে লোভ থাকে না, কি থাকে না? সবাই বলেন, কি থাকে না? তখন আমি মাটির নিচের 50 হাত নিচে পানি দেখি। কিন্তু যখন পুঁটি মাছের লোভ, কিসের লোভ? ওই পুঁটি মাছের লোভ যখন আমার মধ্যে চলে আসে, তখন আমাকে অন্ধ করে দেয়, আমি কিচ্ছু দেখি না। তো অন্ধ করে কিসে? জোরে বলেন। মানুষকে লোভে অন্ধ করে দেয়। লোভ সবচেয়ে মারাত্মক। চুরি খারাপ জানে না তা না, লোভের কারণে সে ফিরতে পারে না। ডাকাতি খারাপ সে জানে না, কিন্তু লোভের কারণে ফিরতে। গুন্ডামি, মাস্তানি খারাপ সে জানে, কিন্তু লোভের কারণে অন্ধ হয়ে যায়। ক্ষমতার লোভে সে মানুষকে হত্যা করে। এই ক্ষমতার লোভে অন্ধ হয়ে মানুষকে জুলুম করে। এই যৌনতার লোভে মানুষ অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়। লোভ মারাত্মক। ক্ষমতার লোভ, অর্থের লোভ, সম্মানের লোভ, লোভ যেইটাই হোক না কেন, দুনিয়ার লোভ, টাকার লোভ, পয়সার লোভ, দোকানের লোভ, জমির লোভ, লোভ যেইটাই হোক না কেন, যদি মানুষের মধ্যে লোভ চলে আসে, তখন কি হয়ে যায়? তখন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নিজের ফাঁদ, কোন জায়গায় পড়লে মরবে, এই হুঁশও থাকে না। এই ক্ষমতার লোভে আমাদেরকে অন্ধ করে ফেলে। যখনই ফেরাউনের মধ্যে যৌনতার লোভ আসছে, সারা আলাইহিস সালাতু আল্লাহর কাছে একটু দোয়া করছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে, তওবা করছে। এবার ফেরাউন বলছে, আমার একটা সুন্দরী মেয়ে আছে যার নাম হাজেরা, এই হাজেরাকে তোমাকে দিয়া দিলাম তোমার বান্দি।
সে তোমার খেদমত করবে। খাদেমা, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার মেয়ে? বাদশার মেয়ে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদেমা হিসাবে দিয়া দিচ্ছেন। এত রূপবতী, সুন্দরী, অনেক আকর্ষণীয় মহিলা, বাদশার মেয়ে। তৎকালীন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয়নি। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখেন আমার গর্ভে সন্তান আসে নাই, দেখেন না হাজেরাকে আপনি বিবাহ করেন, হাজেরাকে আপনি বিবাহ করেন। সারা আলাইহিস সালাতু হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। আল্লাহর কি কৃষ্ণা, তার ঘরের মধ্যেই নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। ইসমাইল আলাইহিস সালাতু জন্মগ্রহণ করার পরই আবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনি গর্ভবতী হয়ে গেছেন। তার গর্ভে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে যত বনি ইসরাইলের যত নবী, সব ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। আর ইসমাইল আলাইহিস সালাতু বংশের মধ্যে আর কোনো নবী নাই, কথা কয় না, আর কোনো নবী নাই। এক সূর্য সমস্ত চন্দ্র এবং তারকাকে বিলুপ্ত করে দেয়, সবকে লুকায়া দেয়। আসলে চন্দ্র এবং সূর্য, যখন চন্দ্র থাকে তখন আর সূর্য থাকে না, কিন্তু যখন সূর্য উঠে কার অস্তিত্বই থাকে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 ঈসাই সালে ইসমাইল আলাইহিস সালাম বংশের থেকে এক সূর্য উদিত হয়েছে। এমন সূর্য সমস্ত নবীদের নবুয়াতকে বিলীন করে ফেলছে। কার নবুয়াত চলবে না, কিয়ামত পর্যন্ত একজনের নবুয়াতি চলবে, একজনের নবুয়াতি চলবে, একজনের শরীয়ত চলবে, একজনের আদর্শ নিয়ম চলবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসছিলেন? নবী আলাইহিস সালাম আইয়ামে জাহিলিয়াত, জাহিলি যুগ, যেখানে জুলুম, অত্যাচার, অবিচার, খুন খারাপি, ধর্ষণ, জুলুম, চুরি, ডাকাতি, অপমান, অপদস্থ, হীন এমন কোনো অপকর্ম ছিল না যেখানে হইতো না। শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু ছিল না, গোলামদের কোনো অধিকার ছিল না, মহিলাদের কোনো অধিকার ছিল না। এই যারা নারীবাদী, বিয়াকুব, ইসলাম সম্পর্কে জানো না কেন? মহিলাদের অধিকার তো দূরের কথা, মেয়ে সন্তান জন্ম হওয়াটা সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল। কোনো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হইতো, কারোর ঘরে, এটা সবচেয়ে লজ্জার বিষয় ছিল। এই লজ্জার কারণে অনেক মানুষ তার মেয়ে সন্তানদেরকে জ্যান্ত অবস্থায় কবর দিয়া দিত। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা একার হাতে নিজের ঔরাস জাত 70টা কন্যা সন্তানকে নিজের হাতে জাতা দাপন করছে। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে। অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে মেয়েদেরকে এমন সম্মানিত করছেন, এমন ইজ্জাত আলা করছেন, নবী ঘোষণা দিলেন, যার ঘরে একটা কন্যা সন্তান হবে জান্নাতের সুসংবাদ, যার ঘরে 2টা কন্যা সন্তান হবে জান্নাতের সুসংবাদ, যার ঘরে 3টা কন্যা সন্তান হবে জান্নাতের সুসংবাদ। বুঝেন? আমার নবী আলাইহিস সালাতু কি বললেন? দুনিয়ার মধ্য থেকে আমার কাছে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। কয়টা জিনিস? নাম্বার 1 নামাজ। নামাজ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নাম্বার 2 আতর, ঘ্রাণ, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রূট থেকে হেঁটে যেতেন, সাহাবারা বুঝতে পারতেন তার ঘ্রাণই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়ে চলছেন। শুধু কি তাই, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের ঘাম মেশক এবং আম্বারের চেয়ে অনেক বেশি সুঘ্রাণ ছিল। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রৌদ্রের মধ্যে থাকতেন আর তার শরীর মোবারক থেকে ঘাম বের হইতো, সাহাবিয়ারা যাদের সাথে পর্দা জায়েদ ছিল তারা বোতল ভরত ঘাম। তার মানে এইটা মিশক আম্বার, মিশক আম্বারের চেয়ে সুঘ্রাণ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুঘ্রাণকে খুব পছন্দ করতেন। নাম্বার 3, নবী আলাইহিস সালাতু নেককার মহিলাদেরকে
সবচেয়ে বেশি মোহাব্বত করতেন, সবচেয়ে বেশি পছন্দ করতেন। যেই নবী সবচেয়ে মহিলাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, নেককার মহিলাদেরকে ভালোবাসতেন, আর তুমি সেই নবী আলাইহিস সালাতু ওয়াস ইসলামকে নিয়ে, দিন নিয়ে, আদর্শকে নিয়ে আজকে নারীবাদী না শয়তানবাদী? এরা কি চায়? এরা পুরুষ এবং মহিলাদেরকে ভিন্ন মেরুতে দাঁড় করতে চায়। পুরুষ এক জিনিস, মহিলা তার মানে বাজাবাজি করতে চায়, শত্রুতা। এই তুই পুরুষ, তুই মহিলা। কেন? পুরুষ ছাড়া মহিলা, মহিলা ছাড়া পুরুষ এই দুনিয়া থাকবে? আমরা কম্বাইন্ড, আমরা তো উভয় মিলেই দুনিয়া সৃষ্টি করব। উভয় যদি শত্রু হই তাহলে দুনিয়া সৃষ্টি হবে কিভাবে? ওরা কি চায়? ট্রান্সজেন্ডার চায়। আমি এক গাধাকে বললাম, এ বিয়াকুব, ইসলামকে যদি বাদ দাও তাহলে দুনিয়াই তো থাকবে না, দুনিয়ার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বলে কিভাবে? আমি বললাম, তোরা সমকামী চাস না? কলে হ্যাঁ চাই। তোরা এটা আইন করতে চাস না? কলে হ্যাঁ চাই। তোরা এটা বিল পাস করতে চাস না? কলে চাই। কোটি 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 মিলিয়ন ডলার ব্যয় করো না? কলে হ্যাঁ চাই। আমি বললাম, কিছু বলার দরকার নেই, কোনো টাকা ব্যয় করার দরকার। আমরা সবাই সমকামী হয়ে গেছি, ধরে না ইসলাম বাদ। তোদের কথায় আমরা কি হয়ে গেলাম? সবাই পুরুষ পুরুষ, মহিলা মহিলা। আগামী 100 বছর পরে দুনিয়ার অবস্থা কি হবে বলেন তো? কিসের বাচ্চা কাছে? মানুষই তো থাকবে না, বাচ্চা কাছে। দুনিয়া তো এই পর্যন্ত শেষ। তোরা যেইটা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার করে বাস্তবায়ন করতে চায়, ধরে নে এটা আমরা সবাই করলাম। সব বাদ, এই সিস্টেম বাদ। তোদের সিস্টেমে চলে আসবো। আগামী 100 বছর পর কি দেখবি? তোদের আইনে তো দুনিয়ার অস্তিত্ব বিলীন করে ফেলবি, তোরা দুনিয়ায় তো নষ্ট করে ফেলবি। তা তোদের সে জাহেল মূর্খ আর কেউ হতে পারে না। বেয়াকুব কোথাকার, বেয়াকুবই না। আল্লাহ সিস্টেমকে যেখানে পরিবর্তন করবে সেখানেই সমস্যা হবে। এই নারীবাদীরা কি চায় জানেন? ঘরে ঘরে আগুন জ্বালাইতে চায়। জালো জালো আগুন জালো। ওরা ঘরে ঘরে আগুন জ্বালাইতে চায়। অথচ মহিলার অর্ধাঙ্গনী, অর্ধাঙ্গনী বোঝেন? তুমি অর্ধেক, তোমার ওই স্ত্রী অর্ধেক, এই দুইজন মিলিয়ে তো পূর্ণ। স্ত্রী ছাড়া স্বামী, স্বামী ছাড়া স্ত্রী, এটা চলে কিভাবে? আমরা চাই পার্ট, আমরা চাই কি? তুমি আমার পার্ট, আমি তোমার পার্ট। আমরা এইটা চাই। উভয়ের মধ্যে মহাব্বত সৃষ্টি করতে চাই, ভালোবাসা সৃষ্টি করতে চাই। মহিলাদেরকে কি বলা হয়? বেগম। কি বলা হয়? বলে না বেগম সাহেব আসছে। বেগম অর্থ বুঝেন? চিন্তা মুক্ত, নিশ্চিন্ত। বেগম, বেগম সাহেবের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। যত চিন্তা পুরুষের, মহিলা থাকবে কি? কথা বলেন না কেন? বেগম, কোনো টেনশন নাই। খাওয়ার টেনশন পুরুষটার, দেওয়ার টেনশন পুরুষের, বাচ্চার টেনশন পুরুষের, ঘরের টেনশন, রোগের চিকিৎসার টেনশন স্ত্রী কি? জোরে বলেন। ওরা বেগম বাদ দিয়ে বাগাম হইতে চায়। খুব থাকার আমরা চাই তোমার কোনো টেনশন থাকবে না। তুমি হলো রানী, ঝুলাবা ঠ্যাং আর খাবাও। তুমি থাকবা ফুল সুসজ্জিত হয়ে, তুমি সবসময় আনন্দ ফুর্তির মধ্যে থাকবা, কোনো টেনশন টেনশন কিচ্ছু নাই। তুমি শাহেনশাহ, রানী। আরে বেয়াকুব গুলো হইতেছে কর্মচারী, আমরা মনে হচ্ছে রানী, আর তারা হইতে চায় বেয়াকুব। কাকে বলা হয় দেন তো? হ্যাঁ, ইসলাম নারীদের কত ইজ্জত সম্মান দান করছে। আমরা সম অধিকার চাই না, অনেক সময় মহিলাদের অগ্রাধিকার দেই। কি দেই ভাই? আচ্ছা বলেন তো, যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যান, শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যান, গাঁটটি বস্তা কার মাথায় থাকে? কেন? হ্যাঁ, এটা ওর মাথায় দিয়ে দেয় সমান অধিকার। তুই অর্ধেক টানবি, আমি অর্ধেক টানবি। এখানে অগ্রাধিকার দিই, অগ্রাধিকার দিই। 2 মুন্না বস্তা, এটা স্ত্রীর মাথায় নেয় না স্বামীর মাথায় নেয়? অগ্রাধিকার। এখানে স্ত্রীর কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কত সুন্দর ইসলাম পদ্ধতি রাখছে। আরে সব ধ্বংস করে ফেলবে, সব শেষ করে ফেলবে, কাঠামো নষ্ট করে ফেলবে। এর জন্য দেখেন আমেরিকা এখন ঘোষণা দিয়েছে 2টার বেশি যারা বাচ্চা নেবে তাদেরকে পয়সা দেবে সরকার। দেখছেন শুরু হয়ে গেছে।
জাপানে তো এখন টাকা দিয়েও কেউ বাচ্চা নিতে পারে না, টাকা দেয়। রাশিয়ায় ঘোষণা করছে যারা বাচ্চা নেবে সরকার সমস্ত টাকার খরচ দিবে, কিন্তু কেউ বাচ্চা নেয় না, কেউ নিবেও না। আধুনিক হয়ে গেছে তো, সভ্যতা শেষ হয়ে যাবে তো, সব ধ্বংস হয়ে যাবে সব। তুমি কি জানো ওরা ইসলামকে বাদ দিয়ে বিল গ্রেসের মতো গোটা দুনিয়ার মধ্যে বড় ধনী, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? আর সারা স্ত্রী হয়ে গেছে কপাল পোড়া, সারা স্ত্রী হয়ে গেছে কপাল পোড়ার গোষ্ঠী। ডায়নার মতো যে রানী, রাজার স্ত্রী, কিন্তু সারাসারি নাই, কার মধ্যে কোনো মিল নেই, ভালোবাসা নেই, হৃদ্রতা নেই। আর তোমরা সেইটাই হতে চাও? হ্যাঁ, তুমি সেইটাই হতে চাও? ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে এত সুন্দর একটা মিল মোহাব্বতের পদ্ধতি রেখেছেন যা চিন্তা করতে পারবে না। যেখানে ইসলাম আছে দেখবা সেই ঘরের মধ্যে শান্তি আর শান্তি। যেখানে ইসলাম নাই, রাত্র ৩টায় ঘরের মধ্যে ঢুকলেই ঘেরান নাই, মুখের মধ্যে কি করছো। আবার স্বামী স্ত্রীর মোবাইল চেক করে, কার সাথে ডেটিং করো, কথা কয় না, কার সাথে ফিটিং করো। কিন্তু আমাদের কোনো চেকমেক নেই, কোনোদিন স্ত্রী মোবাইল চেক করার চিন্তাও করিনি। স্বামীর স্ত্রী চেক করারও, মোবাইল চেক করার কোনো টেনশনও। আর তোমাদের সাথে টেনশন এইটা, ঘটনা কি, কি করে না করে, কি করে না করে, কি করে, কেন? ইসলাম নেই, দিন নেই। টাকা আছে, পয়সা আছে, কলবের শান্তিটা নেই। টাকা আছে, পয়সা আছে, ঘুম নাই। কোন সময় স্ত্রী চলিয়া যায়, টেনশনে ঘুম নাই। আমরা তো হুজুর মানুষ, দোয়া নিতে আসে কত মানুষ, আল্লাহ বলে হুজুর কি যে খারাপ, কি যে জাহান্নামের মধ্যে আসি, আল্লাহই ভালো জানে। ইসলাম নাই, তুমি শান্তি বুঝো নাই। হে মুসলমান বাবারা, যুবকরা, শান্তি ইসলাম। ইসলাম মানে কি? ইসলাম মানি তো শুরুই হয়েছে শান্তির মাধ্যমে, সব জায়গায় শান্তি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রাসূলগণ তো দুনিয়াতে আসেনি মানুষরূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য। মানুষরূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্যই নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করার আগে কি ছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। ইসলাম গ্রহণ করার পর ওমর ইবনে খাত্তাবের অবস্থা কি? বাতাস তার কথা শুনে মদিনায় বসিয়া বলিয়া সারিয়াতুল জাবাল, বাতাস সেই আওয়াজ সিরিয়ায় পৌঁছায়া দিছে। মিশরের নীল নদীর কাছে চিঠি লাগে, হে নীল ন, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবি না। আর আল্লাহর হুকুমে জারি না হইলে তোর জারি হওয়ার কোনো দরকার নাই। এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার সৃষ্টিতে দেরি হয় নাই। এখন পানিতেও কথা শুনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়া জমিনের মধ্যে বাড়ি মারছে, থাম জমি, অমনি ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। যে ওমর ছিল জাহিলি যুগের মধ্যে নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য রওনা করছে, অথচ সেই ওমর ইসলাম গ্রহণ করার পর আমার মাওলা এত দামি বানায়া দিছে। এখন বাতাস তার কথা শুনে, পানি তার কথা শুনে, মাটি তার কথা শুনে। ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পালায়া যায়। ওমরকে আমার মাওলা এত দামি বানায়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হইলো ওমর নবী হইয়া যাইত। ওমরকে আমার মাওলা এত দামি বানায়া দিছে। ওমর যেই ধারণা, যেই মত পেশ করে আমার মাওলা সেই অনুযায়ী রায় লেখিয়া দেয়। ওমরকে আমার মাওলা এত দামি বানায়া দিছে, কিয়ামতের ফয়সালা হওয়ার আগে আমার মাওলা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পৌঁছায়া দিছে। অথচ ওমরের অবয়বের কোনো পরিবর্তন হয় নাই, না কান, গলা, চেহারা। ইসলাম গ্রহণ করার আগে ওমর যে লম্বা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই লম্বা। ইসলাম গ্রহণ করার আগেও যে চক্ষু, ইসলাম গ্রহণ করার পরে একই চক্ষু, রং একই, হাতও এক, পাও এক। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আর তার কি পরিবর্তন হইল? না, হাত, পাও, চক্ষু, চেহারার কোনো পরিবর্তন হয় নাই। তার ভিতরে যেটা কলব ছিল সেই কলবটা পরিবর্তন হয়ে গেছে।
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আমার মাওলা তোমার আমার মালের দিকে তাকায় না, বিল্ডিং এর দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না, তোমার কত টাকার মালিক এই সমস্ত দিকে আমার মাওলা তাকায় না, তুমি কত বড় ক্ষমতাবান এই দিকে তাকাবার সময় আমার মাওলার নাই, তুমি পীর না মুরিদ এই সমস্ত দিকে আমার মাওলায় তাকায় না। আমার মাওলা সব সময় কলব এবং নিয়তের দিকে তাকায় থাকেন। যুবক বাবারা, জ্ঞানী বাবারা, পর্দালা মা বোনেরা, ইসলাম গ্রহণ করার আগে বেলালে হাবশির কোনো দাম ছিল না। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা ছিল গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো কুচ্ছিত হাবশার লোক। 1 টাকার মালিক নাই, 1 পয়সার মালিক তিনি ছিলেন না। ইজ্জাত ইজ্জাত বলতে তার কিছুই ছিল না, বরং আরবদের গোলামের সাথে এরকম আরবরা ব্যবহার করত, পশুর চেয়েও খারাপ ব্যবহার করত। যেই বেলালের কোনো দাম ছিল না, ইসলাম গ্রহণ করার পরে বেলালে এত দামি হয়ে গেছে। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করি আজানের শব্দ চলিয়া যায় আরশের মধ্যে। আল্লাহ কবুল করিয়া না। কিয়ামতের মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সেই উটের রশি থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। অথচ বেলালের কোনো দাম ছিল না। বেলাল ছিল সাধারণ একটা গোলাম, শিক্ষা দীক্ষা অর্জন করার কোনো সুযোগ পায় নাই। অথচ ইসলাম গ্রহণ করার পরে বেলাল হাবশি এত দামি। অর্ধজাহানের বাদশা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করতেন, তখন বলে সাইয়্যিদুনা বেলাল, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। বাবারে, রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনিও ছিলেন একজন বান্দি, তিনিও ছিলেন কালো, খাটো, আবার বন্দা ছিল। কিন্তু আমার মাওলা এত দামি বানাইয়া দিছে। ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে, মাওলার পাগল হওয়ার পরে আজকে কালীগঞ্জের এই মাঠে বসিয়া রাবেয়া বসরি চলে গেছে তাবিঈনদের যুগে। হাসান বসরি রহমাতুল্লাহ সমসাময়িক জামানার লোক। অথচ আজকেও তার বয়ান করি, তাকে কত শ্রদ্ধা ভরে, নাম নেই বাবার। কত বাদশা চলিয়া গেছে, কত ধনী চলিয়া গেছে, কত শিক্ষিত চলিয়া গেছে, তাদের জন্য কেউ দোয়াও করে না, মোনাজাত দরিয়া কান্নাকাটিও করে না। কিন্তু কত গরিব আল্লাহওয়ালা চলিয়া গেছে, তাদের জন্য কত দোয়া, কত দোয়া। এই মানুষ, বুয়া মানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন রে বাবা। যদি ঈমান আমলকে মজবুত করিয়া কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি ঈমান আমলকে মজবুত করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, জান্নাতের ফয়সালা হইয়া যাবে। ফি উজুহিমিন নূর, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আলা মানাবিরিল লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। যদি ঈমান আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, সিংহাসনের মধ্যে জবরদস্ত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবো, মনে হয় যেন বাদশা বসিয়া আছে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম।
যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। ইসলাম অনুযায়ী চলে দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, কিয়ামতেও শান্তি, মিজানেও শান্তি, পুলসিরাতেও শান্তি, জান্নাতে শুধু শান্তি আর শান্তি। ইসলাম অনুযায়ী যদি না চলো, ঈমান না নিয়ে কবরে যাও, দুনিয়ার মধ্যে যত ঝামেলা, যত শয়তানি, যত বদমাশি, যত অশান্তি, কবরে যাওয়ার পরে বাবারা আমার ফের রাগ করিও না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারাও, আমার পর্দালো মা বোনেরা, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার জবাব দেবা, আমি আমার জবাব দেব রে বাবা। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব দিতে না পারো, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শ্রী এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া দেবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি প্রশ্নের জবাব না দিতে পারো, গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দেওয়া হবে। সূর্যের গরমে কতেক নাফরমান ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে। কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে। কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, কুল কিনারা খুঁজিয়া পাবে না। হাজার হাজার বছর সাঁতরাইতে থাকবে, কিন্তু কুল কিনারা খুঁজিয়া পাবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যখন নাফরমান, বদমাশ, বেঈমান, ঈমানবিহীন, আমলবিহীন হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে আস্তে যখন আস্তে আস্তে পৌঁছে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর, 10 বছর, 30, 40 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে তোমার আমার জাহান্নামের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে তাকে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন করলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিয়া দিছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও তুই কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে।
ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবারে, কেন কান্দো না? নবী রাসূলগণ কানতে কানতে মাওলার দরবারে চলিয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশতগুলি পচিয়া বাবা, ও যুবক বাবারে, ও মুরব্বী, ও পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে চোখের এক ফোঁটা পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই আল্লাহ পাকের বান্দা বান্দী মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারবে, আমার মাওলা তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। অথচ কিয়ামতের ময়দানে নাফরমানরা কোটি 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 ফোঁটা চোখের পানি ফালাইবে, আর কোনো লাভ নাই, আর কোনো উপকার নাই। আজকে দুনিয়ার মধ্যে একবার আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিলে আমার মাওলা 10 বার ডাকে সাড়া দিয়া দেয়। অথচ জাহান্নামের লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ বছর আমার মাওলাকে ডাকবে, আমার মাওলা কি জবাব দিবে? আমার মাওলা কালামে পাকের মধ্যে ফরমান, ফালিয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। ওরে নাফরমান, দুনিয়াতে আব্বুকে আব্বু বলিয়া ডাক দিছে, আব্বু খুশি হয়ে গেছে। মাকে মা বলিয়া ডাক দিছ, মা কত তোকে আদর যত্ন করছে। আপুকে আপু বলিয়া ডাক দিছ, আপু তোকে কোলে জড়াইয়া ধরছে। ভাইয়াকে ভাইয়া বলিয়া ডাক দিছ, ভাইয়া খুশি হয়ে গেছে। বসকে বস বলিয়া ডাক দিছ, তোর বস তোকে কত আদর করছে। কিন্তু আমি মাওলায় কি অন্যায় করছিলাম, আমি মাওলায় কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে ডাকার সুযোগ পাও না, আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না। সবাইকে ডাকছো, আমি মাওলাকে ডাকতে পারো, সবার কথা শুনছো, আমি মাওলার কথা শুনো নাই। সবাই কথাকে শুনছো, মানছো, আমি মাওলার কথা শোনো নাই, মানো নাই। ফালিয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম। এখন লক্ষ লক্ষ বছর আমি মাওলাকে ডাকবি, আমি মাওলা তোদের ডাকে সাড়া দিব না। বাবারে, বাবার অন্ধ হইও না, লোভে অন্ধ হইও না, মোহতে অন্ধ হইও না। যখন নেশাগ্রস্ত মানুষ নেশার খানে অন্ধ হয়ে যায়, একজন গাঁজাখোরকে যতই ভালো নসিহত করো সে নসিহত গ্রহণ করতে চায় না। একজন নেশাগ্রস্ত মানুষকে যতই ভালো কথা বলো সে ভালো কথা শুনতে চায় না। আজকে আমরা দুনিয়ার নেশায়, দুনিয়ার মোহতে, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসায় আমরা অন্ধ হয়ে গেছি। এখন আর নসিহত ভালো লাগে না।
তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। চরমুনার মুজাহিদরা 5 ঔষধ ছাড়িও না, হালকা জিকির ছাড়িও না, মাসকে ইস্তেমা ছাড়িও না, সকাল বিকাল জিকির ছাড়িও না, আল্লাহওয়ালাদের কেতাব পড়া ভুলিও না, চরমুনার ময়দান উপস্থিত হতে ভুল করিও না। দাওয়াতি কাজ করো। নবী রসুলগণ দুনিয়াতে আসছে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। চরমুনাই কাফেলাদের কাজ আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। দাওয়াত দাও, বিনু মাজিদের হাত পায়ে ধরো, বিনু মাজিদের হাত পায়ে ধরো। বাবা চলো নামাজে যাই, তোমার পাও ধরছি, নামাজে যাই। এই নবী রসুলগণ আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তারা করে নাই। কষ্ট করো, সাধনা করো, মানুষের হাত পা ধরো, নেকের কাজ করাবার জন্য চেষ্টা করো, কান্নাকাটি করো, দোয়া করো। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলাকে শরবত খাওয়াইছে, কত মেয়েলাকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, কেউ আব্বা আব্বা, কেউ ভাইয়া ভাইয়া। ওরে মঞ্জু আপ তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহগার মাফ করে দাও। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه
وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ভাই বসেন করছেন না আমরা পড়তে পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগবে সবাই তওবা করি